আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমার গাড়ির চাকাটা যদি পয়সা না দিলে না ঘুরে, তার মানে তার দ্বারাই সমাজের কাজ হওয়া মুশকিল আছে। হুজুর, যে মাওলানা, যে বক্তা, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদা কোরআনের কথা বলার জন্য পয়সা নেয়, টাকা নেয়, কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নেয়, টাকা নেয়, অর্থ নেয়, মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না। কেন? সে কোরআনের কথাটাও, হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে হয়। তার বিশ্বকাপে এত গোল হয়ে গেল, কোন ফুটবলারকে বলতে হয় না আমি গোল করেছি তোরা চেঁচা। আর বিশ্বকাপে এত গোল হয়ে গেল, কোন ফুটবলারকে বলতে হয় না আমি গোল করেছি তোরা চেঁচা। কথা বলে না, কথাটা মনে বুঝতে পারেন? এত গোল হয়ে গেল, কোন ফুটবলারকে বলতে হয় না আমি গোল করেছি তোরা চেঁচা। মেসির হাতে কাপটা না গেলে কটা যে সুসাইড করতো আর কটা যে হার্ট অ্যাটাক করে মরতো তার ঠিক ছিল। ওটা আলোচনা নয়, আমার বলার বক্তব্য ওখানে তো অ্যাক্টিভনেস একদম 16 আনা 100%। আর যত খোঁচা এখানে ওলিদের দরবার হাল থাকবে, মার্কাজ থেকে আওয়াজ দিচ্ছে। কি মনে করছেন আপনি? কোন জায়গায় বসে আছে? কোন জায়গায় বসে আছে? জান্নাতের টুকরাটাই বসে আছে। কে মনে করছেন আপনি? কোন জায়গায় বসে আছেন? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আমি বলিনি, কোরআন বলছে বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। মাসলাকে মুজাদ্দিদ জামানের নীতি উসুলের উপরে মজবুতি আনে। কথা বুঝতে পেরেছেন? শেষ কথা বলে দিয়ে যায়, দাদা পীরকে ভালোবাসেন, মাসলাককে মহব্বত করেন, এর নীতি উসুলের উপরে মজবুতি আনেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন হাফেজ, কোন ইমাম, কোন মুয়াজ্জিন কি বললো তাকে তুলে রাখে। মাসলাকে মুজাদ্দিদ জামানের উসুলের সাথে যদি মিল থাকে নিবেন, আর যদি না থাকে দূরে থাকবে। বুঝাতে বললাম, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ইনি খারাপ, উনি খারাপ, ইনি খারাপ, সে খারাপ, পাঁচজনকে খারাপ বললে আপনি বলবেন হুজুর আপনিও খারাপ। তাহলে ফর্মুলা দিয়ে দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অঙ্ক কষে দাও। মাসলাকে মুজাদ্দিদ জামান কোরআন সুন্নাহ মোতাবেক 57টা কোটেশন ভিত্তিক ওসিয়াত দিয়ে গেছে। ওসিয়াত অনুযায়ী মিলাও। যে পীরজাদা, যে পীর সাহেব, যে পীরের আওলাদ, যে হুজুর, যে বক্তা, যে আলেমের সাথে মিল থাকবে তাকে বুকের সাথে জড়িয়ে রাখো। যার সাথে মিল নাই তার সাথে মুজাদ্দিদ জামানের মাসলাকের সম্পর্ক নাই। ব্যক্তি বিশেষ সে মহান হতে পারে, কিন্তু মাসলাকে মুজাদ্দিদ জামানের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভুল বুঝালাম? বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন, সকলে বলেন আমিন। আরেকটা ছোট্ট কথা বলে দিয়ে যায়, খুলুসিয়াত ঠিক রাখেন, লিল্লাহিয়াত ঠিক রাখেন। আমি বক্তা, আমি আলেম, আমি হাফেজ, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমার গাড়ির চাকাটা যদি পয়সা না দিলে না ঘুরে, তার মানে তার দ্বারাই সমাজের কাজ হওয়া মুশকিল আছে। যে হুজুর, যে মাওলানা, যে বক্তা, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদা কোরআনের কথা বলার জন্য পয়সা নেয়, টাকা নেয়, কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নেয়, টাকা নেয়, অর্থ নেয়, মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না। কেন? সে কোরআনের কথাটাও, হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে হয়। বলতে গেলে অনেক দূর পর্যন্ত পানি গড়িয়ে যাবে। ছেড়ে দে বাপ, কি বলে, ছেড়ে দে মা, মা না বললে বাপ ভ্যাং খায়, আর বললে মা মার খায়। ওলিদের দরবারে এসেছে, মার্কাজে জায়গায় দাঁড়িয়ে ঠিক পয়েন্টে চলার চেষ্টা করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা তাকবীরের ধ্বনি শুনতে চাই। কে কে আওয়াজ দিবেন হাতটা তুলে দেখো। কে কে আওয়াজ দিবেন হাতটা তুলে দেখো। তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। এই চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামান